আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো, যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় এশিয়ান সাগর, আটলান্টিক উপকূল, ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে আসার ক্ষেত্রে বাংলাদেশিদের যে চলমান প্রচেষ্টা তার কি অবস্থা এবং গেমগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, সাম্প্রতিক সময় নৌকাডুবির ঘটনা কেন বৃদ্ধি পেয়েছে, শরণার্থী নিখোঁজের তালিকা কেন বৃদ্ধি। আপনারা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে শুনে গেছেন, জেনে গেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে নৌকাডুবির ঘটনার শিকার হচ্ছে, নিখোঁজ এবং মৃত্যু। পাশাপাশি মাফিয়াদের যে অত্যাচার সেটা তো রয়েছে। আর এই প্রক্রিয়ায় বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চলের বহু মানুষের মৃত্যু, প্রতিটা গ্রামে এক শোকের মাতম চলছে। এই পরিস্থিতির পরেও কি বাংলাদেশিদের ইউরোপে অবৈধভাবে আসার যে প্রক্রিয়া, যে প্রসেস বন্ধ হবে আপনি মনে করেন? কমেন্টস করুন। সর্বশেষ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়ার তথ্য রয়েছে। গত 24 ঘন্টা আবহাওয়া পরিস্থিতিতে এই ধরনের সমস্যা তৈরি হয়। আর এই সময় ভূমধ্যসাগরে যত পরিমাণে এনজি সংস্থা থাকার দরকার, বর্তমান সময় ইতালি সরকারের কঠোর কূটনীতিক বিভিন্ন যে বেড়াজাল সৃষ্টি, তার মাধ্যমে এনজি সংস্থাগুলোর কার্যক্রমে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যা লাফিয়ে লাফিয়ে নৌকাডুবি এবং মৃত্যুকে সামনে তুলে আনছে। 2025 সালের প্রথম থেকেই এই প্রসেসিং শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক সময় আরও একটি বিষয় যুক্ত হয়েছে, লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচার অন্য যে কোনো সময় অতিক্রম করেছে। বিশেষ করে নৌকা ডুবিয়ে দেওয়া, নৌকা অভিবাসীদের উপর আক্রমণ করা সহ আরও বহু ঘটনা তারা ঘটাচ্ছে, যার কারণ তাদের সাথে ইতালির রয়েছে তথাকথিত একটি চুক্তি, যে চুক্তির আওতায় তারা প্রতি বছর আর্থিক প্রণোদনা পেয়ে থাকে, যেটা দিচ্ছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। যদিও তারা বলছে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তারা এই অর্থ দান করে থাকে, কিন্তু আমরা দেখি যে লিবিয়ান কোস্টগার্ড শুধুমাত্র গেমগুলোকে টার্গেট করে তাদের অত্যাচার, নির্যাতন অব্যাহত রেখেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে অলিখিত নিয়ম। এদিকে লিবিয়া থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে সাম্প্রতিক সময় নৌকা আসার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটি অন্য যে কোনো সময়ের থেকে বেশি। এশিয়ান পোর্ট রিপোর্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, তুরস্ক থেকে গ্রিসে বা লিবিয়া থেকে গ্রিসে আসা শরণার্থীদেরকে নির্যাতন, অত্যাচার অব্যাহত রেখেছে গ্রিস কোস্টগার্ড, যেটা অফিসিয়ালি তারা কখনোই স্বীকার করে না। এদিকে তিউনিসিয়াকে একটি নিরাপদ দেশের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপের এনজিও সংস্থাগুলো, যেখানে তিউনিসিয়াতে একটি ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। প্রতিনিয়ত অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার এবং তার ভেতরের লোকজন যারা রাজনীতির সাথে জড়িত, জার্নালিস্ট সহ আরো অনেককেই অত্যাচার করছে। সেখানে তিউনিসিয়া কিভাবে একটি নিরাপদ দেশ হয় সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে শরণার্থী আসা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে গত 24 ঘন্টার প্রতিবেদনগুলিতে। আমাদের বাংলাদেশিদের উচিত গেম দেওয়ার সময় জিজ্ঞেস করা কতজনের গেম হয়েছিল, শরণার্থী প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, মাছ ধরার ট্রলার, স্পিড বোট না কিভাবে তারা এসেছিল, কতজন লোক ছিল এবং কোন এলাকা উদ্দেশ্য করে ছেড়েছিল। এতে করে বিপদ হওয়ার পর বিস্তারিত তথ্য খুব সহজে সংগ্রহ করা যায় সর্বশেষ আপডেটের ব্যাপারে।